ভাঙাচোরা রাস্তা আর খোঁড়াখুড়ির অত্যাচারে অতিষ্ঠ আদাবরবাসী ৩ বছর ধরেই চলছে এই দুর্ভোগ। তবে বর্ষায় এলে তা চরম আকার ধারণ করে। বর্ষায় রাস্তা সংস্কার কাজ দুর্ভোগ আরো বাড়িয়েছে। স্থানীয় সাংসদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানালেন, পরিকল্পিতভাবে গড়ে ওঠা মোহাম্মদপুর এলাকার সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩ মাসের মধ্যে অবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দেন তিনি। ঈশা জাহান উর্মির রিপোর্ট। মোট 18টি হাউজিং নিয়ে আদাবর থানা। নামে হাউজিং হলেও আবাসিক এলাকার সুবিধা এখানে নেই বললেই চলে। বায়তুল আমান হাউজিং এর ঢোকার প্রধান সড়ক এটি। অন্যান্য শাখা সড়কগুলোর অবস্থাও একই রকম। একই অবস্থা নবোদয়, মনসুরাবাদ, জনতা হাউজিং সহ সবগুলো হাউজিং এর রাস্তারই। আর প্রধান সড়কটি ভাঙা থাকায় এইসব এলাকার অন্যান্য সড়কগুলোতে ঢুকতেও হিমশিম খেতে হয় এখানকার অধিবাসীদের। সারা বছরই রাস্তার এই অবস্থা থাকলেও বর্ষাকালে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। আর এবারের বর্ষায় মানুষের দুর্ভোগ যেন সীমা ছাড়িয়েছে। প্রত্যেক ইয়ারে এই প্রবলেমটা হয়, আর বর্ষার সময় রাস্তার কাজ শুরু হয়ে যায়, এমনি সময় আর কোনো কাজ নাই। এই পাইপগুলো এরকমই থাকে, বাট কোনো কাজই হয় না। মাসের পর মাস ধরে রাস্তায় যে অবস্থা, এটার মানে কোনো দেখাশোনার কেউ নাই। আর যদি কোনো একটা মানুষ অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্সে ঢুকবে তারও কোনো উপায় নেই। সামনের মেইন রোডটা কাটবে, তার মানে আরো 2-3 মাসে আমার বাচ্চাদের স্কুলের কি অবস্থা হবে। এবং এই রাস্তাটা কাটলে, মেইন রাস্তাটা কাটলে এই মনসুরাবাদ এলাকার অনেক বাচ্চা, আমার মনে হয় অনেকেরই অসুবিধা হবে। রাস্তা সংস্কারের জন্য ফেলে রাখা বড় বড় পাইপের কারণে পুরো এলাকায় সারাদিন যানবাহনের জটে স্থবির হয়ে থাকে। কোনো পরিকল্পনা ছাড়াই রাস্তা সংস্কার করার কারণে দুর্ভোগ না কমে আরো বেড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। কোনো কাজ ফিনিশড হয় না, ওই মাথার থেকে শুরু করছে এই রোড, ওই রোড বা মেন রোডগুলা। যে ক্ষমতা আসুক সবাই তো বলে যে আমরা কাজ করব, কিন্তু আসার পরে তো কেউ কাজ করে না। স্থানীয় ওয়ার্ড কমিশনার রাস্তাঘাটের এই বেহাল দশার জন্য দায়ী করলেন জোট সরকারের আমলে কাজ না হওয়াকে। 3 বছর হয়ে গেছে, 3 বছরের ফার্স্ট বাজেটে আমরা কাজ করতেছি আর কি। তত্ত্বাবধায়ক সরকার 2 বছর কাজ হয় না, তাহলে 5 বছর, আর বিএনপির 1 বছর, 6 বছর ধরে তো কোনো কাজ হয়নি। স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বললেন, জোট সরকারের সময় থেকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই এলাকা। শুধু রাস্তাঘাট নয়, সোয়ারেস এবং ড্রেনেজ ব্যবস্থা সহ সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই এলাকাটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল। রাস্তাঘাট, নর্দমা, শুধু রাস্তাঘাট থাকলে হবে না, এর সঙ্গে সোয়ারেজ ব্যবস্থা থাকতে হবে, পানির ব্যবস্থা হবে। সব মিলিয়ে আমরা একটা পরিকল্পনা নিয়ে যাচ্ছি। কাজটা আমরা আশা করি যে আগামী 3 মাসের মধ্যে আমরা পুরোপুরি কাজটি আমরা সম্পন্ন করতে পারবো। এই আশ্বাসকে বাস্তবে দেখার আশা নিয়েই দিন গুনছেন আদাবর এলাকার 3 লাখেরও বেশি মানুষ। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা।